যে সমাজ কোনো শিক্ষকের অ্যাপ্রোচ হয় যে তুমি পেশায় শুধুমাত্র তুমি নিজেরটা বুঝে নাও, আর কারোর কিছু দেখার দরকার নেই, সমাজে কি হচ্ছে, রাজনীতিতে কি হচ্ছে, রাজনীতিতে ওই দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জিরাই থাকবে, তুমি শুধু একটা তোমার ফিজটা ভালো করে বুঝে নাও তাহলেই হবে। সে চোর ছ্যাঁচোর যে আসুক তার কাছ থেকে ভালো মোটা টাকা ফিজটা নিয়ে নাও, যে পকেটে ঢুকিয়ে নাও, তার অ্যাপ্রোচ। দেখুন, এটা ঠিক কথা। অনেক আইনজীবী আছেন যারা মনে করেন না যে ওপিনিয়ন রাখা উচিত। ডিবেট বহুদিনের, যে পাবলিক ডিবেট এটা বহুদিনের। এক শ্রেণীর তারা মনে করেন এটাই হচ্ছে বিশুদ্ধ প্র্যাকটিস। আবার এক শ্রেণীর আইনজীবী আছেন তারা মনে করেন না, আমি পেশায় যেমন পেশা করব তার সঙ্গে আমার সামাজিক দায়বদ্ধতা পালন করব। সাইজ থেকে না। আমাদের সিদ্ধার্থ শঙ্কর এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সিদ্ধার্থ শঙ্কর অসাধারণ ব্যারিস্টার, অজিত পাজা, বলাই রায়, যে কোনো কাউকে নাম করবেন, স্নেহ সুকান্ত আচার্য, অরুণ প্রকাশ চ্যাটার্জি বিকাশবাবু সিনিয়র, হয়েছে ইমার্জেন্সি জারি হয়েছে, একা মাইক নিয়ে বেরিয়েছে, কারোর বুকের পাটা হয়নি, মাইক নিয়ে বেরোবে, ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে বলবে, পুলিশ ধরে সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, বুকের পাটা ছিল, একা মাইক নিয়ে বেরিয়েছিল। আর অরুণ প্রকাশ চ্যাটার্জিকে কলকাতা হাইকোর্টের লবিতে এসে জিজ্ঞাসা করবে। ফলে দেখুন এই অ্যাপ্রোচের পার্থক্য। এখন যদি কেউ যদি এটা শেখানোর চেষ্টা করে যে না নিজেরটা বুঝে নেবে আর কিছু বোঝার দরকার নেই, তাহলে মমতা ব্যানার্জিরাই ক্ষমতায় থাকবে।